ফিডুর মিদ্দি ৩ আঘাত করছি, রানোর মিদ্দি এর ২ আঘাত করছি, ২৫-৩০ মতো শিলে ইয়া। হাটাজারিত মাদক সেবনরে বাধা দেওয়ায় মোহাম্মদ আনোয়ার নামে এক ইউপি সদস্যরে ছুরিয়াঘাত করি মারাত্মকভাবে আহত করছি। শুক্রবার জুনের ২৮ তারিখ বিয়েলে উপজেলার মেকল ইউনিয়নের ইসাফুর বাজারত এই ঘটনা সংঘটিত হয়। আহত মোহাম্মদ আনোয়ার সিপাতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য। সেই ওই ওয়ার্ডের নূর আহমদের পুত্র বলে জানা গিয়ে সরজমিনে যাইরে ও স্থানীয় কললে হতা হয়ে জানা যায় বিশিতবার রাতিয়ে ইউপি সদস্য আনোয়ার নিজ বাড়িথুন যাবের সময় নিজ এলাকাত ইয়াকুব নামে এক ব্যক্তি ও রহিম ও অজ্ঞাত আরও ২-৪ জন মিলিয়ে মাদক সেবন করতে দেখি তারারে বাধা দেওয়ায় ফরে ইয়ানোর রেজ ধরি শুক্রবার সন্ধ্যায় আনোয়ার বাড়িথুন ইসেফুজ যাইতে সময় তারা আনোয়ারও ধরি এলো ভেতরে দা ছুরি দিয়ে হোবাইতে থাকে। বিনা দোষী আর ফুয়ারে মানে তারা বিয়া ৫-৬ জনে উঁচিয়ে চুরি মেজি তো মারি ফেলে পেলাই মানে তারা চেষ্টা করি মারি নেওয়া পারে। তো অনরা বিয়া কোনো বিচার চাই, অনরা বিচার করে দিবে। পরে হুবাহুবির এক অবস্থাত ভিকটিম চিৎকার করিল তালি স্থানীয় কিছু মানুষজন আয়ালি তারা ফালাই যায়। পরে তারে উদ্ধার করে হাটাজারি স্বাস্থ্য কমপ্লেক্সত জরুরি বিভাগত আনিলি এনেতুন কর্তব্যরত চিকিৎসক তারে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত রেফার করে দেয়। আজিয়ে ৪ দিন পর তিনি বাড়িতে এসে এই বিষয়ে ভিকটিম ইউপি সদস্য আনোয়ার সি প্লাজর হয় মিলি ৪-৫ জন মিলিয়ে ২ জন এলো ফাতারি করি খন সারা রাস্তা ফারাই ২ জন অক্ষমরে ছুরি আঘাত করে এলো ফাতারি করে যদি আর আহত করছি করলে আর ওয়ার্ডর ইয়াকুব মর আরেকজন আরও ২ জন আছিল, পিছনে আরেকজন আছিল, টোটাল ৪ জন আছিল আর গল্লি রহিম। এই বিষয়ে জেন্দাম সালি সিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাবু হয় জনপ্রতিনিধি যারা হয় তারা নির্ভয়ে হাজ করি বললে বলে সরকারের নির্দেশনা আছে এবং এই প্রতিরোধ করি বললে বলে সরকারের নির্দেশনা আছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সহযোগিতা চাই অনুরোধ করছেন যে প্রশাসনের হাতে তারা যাতে দ্রুত ধরিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করে। এই ঘটনার ৪ দিন পার হলেও এখনো পর্যন্ত কিয়াই গ্রেপ্তার নয়। এই বিষয়ে হাটাজারি মডেল থানার ওসি তদন্ত নুরুল আলম মুঠোফোনে C+ টিভিতে হয় তদন্ত অব্যাহত আছে, আসামি তারা যাবতীয় প্রচেষ্টা অব্যাহত আছে। আনোয়ারের সাথে আজের সাথে তো আমরা মামলা নিয়ে নিয়েছি, কোনো বিলম্ব ছাড়া আমরা মামলা নিয়ে নিয়েছি, আমরা পাইলে অ্যারেস্ট করব। এই বিষয়ে ক্ষুব্ধ ইউপি সদস্য কল আর জনগণ ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করছে সাধারণ জনগণের নিরাপত্তা জানমাল নিরাপত্তা লাই। সুতরাং এটা যদি আমরা জনগণের জানমাল নিরাপত্তা দিতাম যাই যদি আমরা মেম্বার হল বা আমরা জনপ্রতিনিধি হল যদি হামলার শিকার হই তাহলে আমরা কীভাবে জনগণের নিরাপত্তা দিই। আমরা মেম্বার যে একটা জনগণের সেবা করে বেলাইছি নিঃস্বার্থভাবে, তো ইয়ানোর কোনটাশা করে বেলাই তারা নিকার জন্য হামলা করছি। গত শুক্রবার আমাদের ৬ নং ওয়ার্ডের মেম্বারকে যে অতর্কিত হামলা করে আঘাত করেছে আমি এর তীব্র নিন্দা জানাই। প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ যাতে এর সুষ্ঠু বিচার করে। তারা পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করি বেলাই বলে হত্যার উদ্দেশ্যে যেভাবে ছুরি আঘাত করছি, এই ছুরি আঘাত করানোর কারণে দীর্ঘদিন মেডিকেলের মেজি ভর্তি আছিল, প্রশাসনও অবগত আছে। আমি প্রশাসনের প্রতি দাবি জানাই এই আসামিরা অনতিবিলম্বে গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি দিবার লাই বলি। অতর্কিত হামলা ৭ দিন পার হলেও এখনো পর্যন্ত কে আটক নয়। ইন্দি হামলাকারী অকলইদে উত্তর মেহলত মোহাম্মদ রহিম, সিপাতলীর মোহাম্মদ ইউকুব সহ আরও বেশ কয়েকজন অজ্ঞাতনামার মধ্যে আছে। হৈরাহি এই পর্যন্ত হাটাজারির মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ২ ইউপি সদস্যরে ছুরি আঘাত করে হত্যা করছে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী অকল। যদি এভাবে মাদক কারবারি অকলের উত্তাপ বাড়ে যায় তাহলে সমাজ রসাতল যাবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। শোয়েবুর রহমান, C+ টিভি, চট্টগ্রাম।